এটা ছিল দীর্ঘদিন আসলে সিটি কর্পোরেশনের ব্যবহার হিসেবে তো করেছে, কিন্তু যে সমস্ত কাজগুলো করার কথা ছিল কাজগুলো হচ্ছিল, সেই কারণে ঢাকা শহরে জঞ্জালের নগরীতে রূপান্তরিত হয়েছে। যে জায়গায় জঞ্জাল জন্ম হবে সেই জায়গায় তো মশা উৎপাদন হবে, তাই না? আজকে খাল বিলগুলো সব ভরে গেছে, খাল বিলগুলো ভরে আজকে সেগুলো বন্ধ হয়ে গেছে। সেই কারণেই আজকে আমরা আসার পরে চেষ্টা করছি সেগুলো যতটুকু ক্লিন করা যায়। তবে এখানে আমি যেটা বলবো যে নাগরিক সচেতনতাটা বেশি দরকার। আজকে একটা নাগরিকই পারে ঢাকা শহরটাকে পরিষ্কার রাখতে, আবর্জনা মুক্ত রাখতে। আমি যদি সচেতন হই, আমি যেখানে সেখানে যদি আবর্জনা না ফেলি, আমার বাড়ির আঙিনাটা যদি পরিষ্কার রাখি, আজকে মশার হাত থেকে রক্ষা করতে হলে ডাবের খোসা, এমনি ছাদের পানি, বিভিন্ন জায়গায় নর্দমা, আমার ভিতরে নর্দমা, অর্থাৎ আমি আমারটা পরিষ্কার করি, প্লাস সিটি কর্পোরেশনও তার দায়িত্বটা পালন করি, যৌথভাবে এটা সব। আমরা এই ব্যাপারে সিরিয়াসলি নিচ্ছি, জনগণকে সচেতন করছি এবং সবাইকে আমরা বলছি যাতে সবাই সেই কাজগুলো করে, সবাই যাতে উৎসাহিত হয়, সবাই যাতে সহযোগিতা করে। মেইনলি যেটা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি, উনি নিজেও উপলব্ধি করেছেন যে ঢাকা শহরের যে পূর্বাঞ্চলটা এখনো যেগুলো অনেকটা গ্রাম না শহর এরকম অবস্থা আছে, সেখানে খালগুলো বেশি, এগুলো সব ভরাট হয়ে গেছে। ভরাট মানে পুরো ভরাট না, আবার আবর্জনাও হয়েছে। এগুলোকে অ্যাবসলিউটলি ক্লিন করতে হবে, পানি প্রবাহটা বাড়াইতে হবে। পানি প্রবাহ না বাড়াইলে পানি স্টেগনেন্ট থাকলে ওখানেই মশলা জন্ম হবে, কাজে এটাকে বাড়াইতে হবে। সেগুলোর জন্য আমাদের একটা বিশাল কর্মযোগ্য দরকার, সেটা আমরা চেষ্টা করছি। সেটা হয়তো এই 1-2 মাসে তো সম্ভব হবে না, কিন্তু 1-2 মাসের মধ্যে তো আমার বৃষ্টি চলে আসতেছে। ঢাকার জলবদ্ধতাও যদি দূর করতে হয়, পানি নিষ্কাশনের যে বইটা আছে সেই বইগুলো তো পরিষ্কার করতে হবে, তাই না? আজকে মনে করেন আমার অনেক ড্রেন কাভার ড্রেন হয়ে গেছে, এই কাভার ড্রেনগুলো যদি পরিষ্কার করা না যায় তাহলে বৃষ্টি হলে পানিটা যাবে কীভাবে? কাজে এইগুলোর জন্য আমরা এখন চেষ্টা করছি, দেখা যাবে সময় যতটুকু করা যায়।